সিলেবাস সম্পূর্ণ না বুঝলে কিন্তু সেমিস্টার 4-এর সংস্কৃততে ভালো রেজাল্ট তোমরা করতে পারবে না। তো বন্ধুরা, তোমরা দেখছো দ্য বেস্ট এডুকেটমের বেস্ট ভিডিও। তো দেখে নাও আজকেকার সংস্কৃত সিলেবাস সেমিস্টার 4-এ। তো দেখো, তোমাদের এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি যে কি কি বিষয় রয়েছে এবং পাঠ্যের নাম কি রয়েছে। তোমরা জানো তোমাদের সেমিস্টার 4-এর কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন হবে এসএকিউ ফরম্যাট এবং এলএকিউ অর্থাৎ লং আনসার কোয়েশ্চেনের ফরম্যাটে। তো দেখো, তোমাদের প্রথম গল্প রয়েছে। গল্প কি রয়েছে? রয়েছে হাস্যবিদ কথা। এই হাস্যবিদ কথা গল্প থেকে তোমাদের 2 নম্বরের কিন্তু এসএকিউ আসবে। কটা লিখতে হবে? 3টে লিখতে হবে। পরীক্ষাতে কটা পড়বে? 4টে বা 5টা পড়বে। তো এই যে উত্তরটা 2 নম্বরের 3টে উত্তর দিচ্ছ, 2 × 3 = 6, এই উত্তরটা কিন্তু তোমাদেরকে সংস্কৃত ভাষায় উত্তর দিতে হবে। এই গল্পাংশ থেকে তোমাদের কোনো রকম লং আনসার কোয়েশ্চেন পরীক্ষাতে আসছে না। এইবারে দেখো রয়েছে কবিতা অংশ। এই কবিতা অংশ রয়েছে কি? বনে চর ভাষণম। এই বনে চর ভাষণম কবিতা থেকে তোমাদের এসএকিউ আসবে 2 নম্বরের 2টো, অর্থাৎ 2 দুগুণে 4 নাম্বার এই কবিতা থেকে কিন্তু আসছে। এটা তোমরা কোন কোন ভাষায় উত্তর দিতে পারবে? বাংলা, হিন্দি, ইংলিশ কিংবা সংস্কৃত, যে কোনো ভাষায় কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। এটা কিন্তু এই যে কবিতা থেকে কিন্তু তোমাদের লং আনসার কোয়েশ্চেন আসছে না। এইবারে রয়েছে কি? দৃশ্যকাব্য। এই দৃশ্যকাব্য কি রয়েছে? এই দৃশ্যকাব্যকে কিন্তু সংস্কৃত ভাষায় নাটক বলা হয়। এখানে রয়েছে আত্রেয়ী বন দেবতা সংবাদ। এখান থেকে এসএকিউ কিন্তু পরীক্ষাতে পড়ছে না, শুধুমাত্র এলএকিউ পড়বে। কটা? 2টো। ক নম্বরের? 5 নম্বরের। 5 × 2 = 10 নাম্বার। এটাতে কি কি ভাষা তোমরা প্রয়োগ করতে পারবে? তোমরা বাংলা ভাষায় উত্তর দিতে পারবে, কিংবা ইংলিশ কিংবা হিন্দি কিংবা সংস্কৃত, যে কোনো ভাষায় কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। এইবারে আসছি ব্যাকরণ অংশ থেকে। ব্যাকরণ অংশ থেকে দেখো রয়েছে প্রত্যয়। প্রথমে যে প্রত্যয়টা রয়েছে সনাদি। এই সনাদি প্রত্যয়ের মধ্যে রয়েছে সন, জং আর নিচ প্রত্যয়, এই 3টে প্রত্যয়। আর স্টি প্রত্যয় রয়েছে টাফ আর ই প্রত্যয়। এইবারে দেখো রয়েছে কারক। এই কারক থেকে রয়েছে কি কি? রয়েছে সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক ও সম্বন্ধ, অর্থাৎ যেটাকে আমরা ষষ্ঠী বিভক্তি বলি। এইবারে রয়েছে সমাস। সমাস কি কি রয়েছে? রয়েছে কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস ও বহুব্রীহি সমাস। এই টোটাল যে পাঠটা বললাম প্রত্যয়, কারক ও সমাস থেকে তোমাদের কটা 2 নম্বরের প্রশ্ন আসবে? 6টা বা 7টা। উত্তর দিতে হবে 5টা, অর্থাৎ 2 × 5 = 10 নাম্বার। এখান থেকে কিন্তু কোনো রকম লং আনসার কোয়েশ্চেন আসছে না। এইবারে দেখো রয়েছে সাহিত্যের ইতিহাস। এই সাহিত্যের ইতিহাসের পাঠ্যাংশ থেকে তোমাদের রয়েছে গদ্য কাব্য। এই গদ্য কাব্যের মধ্যে রয়েছে দণ্ডী ও বাণভট্ট। আর রয়েছে কি? চম্পু কাব্য। চম্পু কাব্যের মধ্যে রয়েছে নলচম্পু আর রয়েছে ভারতচম্পু বা ভরতচম্পু। এখান থেকে তোমাদের 2 নম্বরে 3টে এসএকিউ পড়বে, মোট 6 নাম্বার। এটা তোমরা বাংলা, হিন্দি, ইংলিশ বা সংস্কৃত যে কোনো ভাষায় উত্তর দিতে পারো। এখান থেকে কোনো রকম লং আনসার কোয়েশ্চেন আসছে না। এইবারে দেখো রয়েছে আয়ুর্বেদ চর্চা। এই আয়ুর্বেদ চর্চার মধ্যে রয়েছে চরক আর সুশ্রুত। আর রয়েছে বাঙালি কিছু সংস্কৃতবিদের নাম: সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সীতানাথ আচার্য, তারাপদ ভট্টাচার্য, বীরেন্দ্রনাথ ভট্টাচার্য, শ্রীজীব ন্যায়তীর্থ। এই যে পাঠটা বললাম, এই পাঠ থেকে কিন্তু তোমাদের কোনো রকম এসএকিউ আসছে না, শুধু একটা এলএকিউ আসবে। ক নম্বরের? 4 নম্বরের। 4 × 1 = 4। এটা কিন্তু তোমরা বাংলা, হিন্দি বা ইংলিশ বা সংস্কৃত যে কোনো ভাষাতে উত্তর দিতে পারো। তো আশা করি সিলেবাসটা বুঝতে পেরেছো এবং তোমরা প্রত্যেকেই উপকৃত হয়েছো। তো যদি ভিডিওটি দেখে সামান্যতম উপকৃত হও তাহলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটমের সঙ্গে যুক্ত থেকো।